আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে 20টা মা ছাগল পালন করতে কত টাকা খরচ হবে এবং কত টাকা আয় হবে, এ টু জেড আপনাকে সম্পূর্ণ হিসাব আজকে আমি দেবো আপনাদের। সবাই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, বর্তমানে দেশে বেকারত্বের হার অনেক বেশি হয়ে যাচ্ছে। অনেক শিক্ষিত যুবক বেকার ভাইয়েরা আছে যারা কোনো কর্ম পাচ্ছে না, চাকরি পিছনে ঘুরতে ঘুরতে হতাশ হয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলবো, আপনারা অযথা চাকরি পিছনে না ঘুরে আপনারা নিজেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। আপনি নিজের কর্মের ব্যবস্থা করার চেষ্টা করুন, দেশের বেকারত্বের হার কমান। ধরুন আপনি একটা ছাগলের খামার করলেন, আপনার যদি 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা যদি আপনার চালান থাকে, আপনি 20টা ছাগল অনায়াসে পালন করতে পারবেন। 20টা ছাগলের খামার অনায়াসে করতে পারবেন। যদি দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আপনি খামার শুরু করেন, আপনার একটা খামার যদি আধুনিক পদ্ধতিতে মাছা সিস্টেম করে ঘর তৈরি করেন, 20টা ছাগলের ঘর তৈরি করতে সর্বোচ্চ গেলে আপনার 50,000 টাকা লাগবে। 50,000 টাকার বেশি লাগবে না। 50,000 টাকার মধ্যে আপনার একটা আধুনিক পদ্ধতিতে 20টা ছাগলের ঘর তৈরি হয়ে যাবে। পাশাপাশি আপনি যদি 20টা মা ছাগল কেনেন, আপনার এভারেজে যদি 10,000 টাকা পিছু হয় তাহলে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ছাগল কিনতে আপনার কিন্তু 2 লক্ষ টাকা লাগবে। তাহলে টোটাল আপনার 2.5 লক্ষ টাকা খরচ হলো। আর আপনি যদি একটা সরকারি চাকরি করতে যান, দেখা যাবে যে কমপক্ষে 10 লক্ষ টাকা লাগবে আপনার এই চাকরি নিতে। তাহলে আপনার এদিকে কিন্তু 7 লক্ষ টাকার মতো বাঁচলো। আপনি যদি 20টা ছাগল পালন করতে পারেন, চাকরি করে যে টাকা বেতন পাবেন তার চাইতে 3 গুণ বেশি টাকা আপনার এই ছাগল থেকে আসবে। কারণ এই 20টা ছাগল যতই খাইক, আপনার এভারেজে 20টা ছাগল যদি প্রতিদিন 15 টাকা করে খায়, তাহলে আপনার খরচ হবে 15 গুণন 20, আপনার 300 টাকা খরচ হবে প্রতিদিন 300 টাকা খরচ হলে আপনার মাসে আসবে হচ্ছে হইল গুণন 30, আপনার 9,000 টাকা মাসে আসবে। 20টা ছাগল আপনার প্রতি মাসে 9,000 টাকা খাবে। 9,000 টাকা খেলে আপনার গুণন হচ্ছে হইল 12, বছরে আসবে আপনার হচ্ছে হইল 1,08,000 টাকা। তাহলে আমি ধরলাম 10,000 টাকা, 1,10,000 টাকা আপনার ছাগলগুলো, 20টা ছাগল বছরে আপনার খরচ হবে 1,10,000 টাকা তাদের পিছনে। আর এই 20টা ছাগল আপনার যদি দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করেন, এরা বছরে 2 বার করে বাচ্চা দেয়, সর্বনিম্ন 2টা করে, একসাথে 2টা করে বাচ্চা দেয়। তাহলে আপনার একটা ছাগলে বছরে 4টা বাচ্চা আসবে। 4টা বাচ্চা গুণন হচ্ছে 20, 4 পিছন 80 পিস বাচ্চা আসবে। 80 পিস বাচ্চারা আপনার আমি ধরেন 20 পিস বাদ দিলাম, যদি, কারণ বাচ্চা সবগুলো তো বাঁচে না, অনেক সময় দেখা যায় বাচ্চা মারা যায়। যদি মারা যায় 20 পিসও যদি মারা যায়, তাও 60 পিস বাচ্চা থাকবে। আপনার 60 পিস বাচ্চার দাম হচ্ছে, যদি 5 মাস 6 মাস পালন করার পরে বিক্রি করেন, এটা কিন্তু নিম্ন হিসাব ধরতেছি, উপরে হিসাব কিন্তু ধরতেছি না। যদি 20টা ছাগলে বাচ্চা মারা যায় না, বাচ্চা বাঁচার হচ্ছে আপনার যত্নের উপর সবকিছু। তাহলে 60 পিস 5,000, প্রতি বাচ্চা যদি 5,000 করে বিক্রি করেন, 5,000 গুণন 60, আপনার 3 লক্ষ টাকা। আপনার বছরে কিন্তু 3 লক্ষ টাকা চলে আসতেছে। তাহলে 3 লক্ষ টাকা যদি আসে, আপনার খরচ হচ্ছে হইলে 1,10,000, আপনার অবশিষ্ট থাকতেছে হচ্ছে আপনার 1,90,000 টাকা। এটা কিন্তু নিম্ন হিসাব। 1,90,000 টাকা যদি আপনার থাকে, আপনার 1,90,000 ভাগ হচ্ছে হলো 12 মাস, আপনার মাসে কিন্তু 15,833 টাকা বা 15,800 টাকা আপনার অনায়াসে কিন্তু মাসে ইনকাম হচ্ছে। আপনি 2.5 লক্ষ টাকা খরচ করে মাসে 15,000 টাকা
ইনকাম করতেছেন, 15,800 অর্থাৎ 16,000 টাকা ইনকাম করতেছেন। তা আপনার নিজস্ব স্বাধীনতাভাবে আপনি চলতে পারতেছেন। আপনি ইচ্ছে হলো খামারে গেলেন, ইচ্ছে হলো না গেলেন, আপনি মন চাচ্ছে এখন যাবো না, 10 মিনিট আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে যাইতে পারবেন। আর আপনি যদি চাকরি করেন, পরের আন্ডারে চাকরি করতে হবে, কিন্তু নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে না। আশা করি আপনারা আমার বিষয়গুলো বুঝতে পারছেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা বেকার না ঘুরে, না অযথা সময় নষ্ট না করে আপনারা নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন, নিজে ভালো কিছু করার চেষ্টা করুন, নিজে কর্মব্যবস্থা নিজে করা শিখুন এবং পাশাপাশি অন্যদেরকে নিজে একটা কর্মের ব্যবস্থা করে দিন। আপনি যদি খামার করেন, এখানে আপনার কর্মের ব্যবস্থা হবে, পাশাপাশি আরও 2-1 জনের কর্মের ব্যবস্থা এখানে হবে। কিন্তু এতে করে দেখা যাবে যে বাংলাদেশের বেকারত্বের হার কমবে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক ধাপ এগিয়ে যাবে। তাই আসুন আমরা সবাই উদ্যোক্তা হই এবং বাংলাদেশের অর্থনৈতিক ভাবে আমরা সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই।